আগামী 4 থেকে 5 বছরের মধ্যে এই প্রাইভেট সেক্টরগুলোর প্রায় আপনার 40 থেকে 65% মতো চাকরির যে সেক্টর রয়েছে, কাজ করার যে জায়গা রয়েছে, সেগুলো কমে যাবে। শুনেন, আপনাদেরকে একটা তথ্য দেই। প্রচুর পরিমাণে তো সময় ব্যয় করছেন বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ইত্যাদি সময়গুলো এখানে ব্যয় করছেন। এটা আপনারা একটা বিষয় জানেন কি, যে সারা পৃথিবীর মধ্যে এক ধরনের যে রেভলিউশনারি সিস্টেমের মধ্য দিয়ে পৃথিবী যাচ্ছে, যে এআই বিপ্লব যেটাকে আমরা বলতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে আমরা অনেকেই অনেকভাবে নানান ধরনের ব্যক্তি চিন্তার মাধ্যমে, যুক্তির মাধ্যমে এআইকে আমরা কেউ কেউ খুবই নেগেটিভ একটি সিস্টেম হিসেবে আমরা আখ্যায়িত করি। অনেকে এটাকে ধর্মের সাথে একটা ফিতনা সৃষ্টিকারী হিসেবে আমরা আখ্যায়িত করি। নানান দিক থেকে আমরা এটাকে তৈরি করি বা করে চলেছি। কিন্তু আপনি এই বিষয়টা আপনার কতটুকু ধারণা আছে সেটি আমার কাছে মনে হয় প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বাংলাদেশের মধ্যে এখন 2026 সাল চলছে, আমি যদি একটু ধরি যে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে বাংলাদেশের যে সমস্ত প্রাইভেট সেক্টরগুলো রয়েছে বা যে সমস্ত স্থানগুলোর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্ত নাগরিক রয়েছে, বসবাস করছে, তারা যে কর্মসংস্থানের কাজে বা কর্মসংস্থানের লক্ষ্যে এই সমস্ত যতগুলো এখন সময় পর্যন্ত যতগুলো ফার্ম হাউস রয়েছে, যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, যতগুলো প্রাইভেট সেক্টর রয়েছে চাকরি করার মতো, আগামী 4 থেকে 5 বছরের মধ্যে এই প্রাইভেট সেক্টরগুলোর প্রায় আপনার 40 থেকে 65% মতো চাকরির যে সেক্টর রয়েছে, কাজ করার যে জায়গা রয়েছে, সেগুলো কমে যাবে। অর্থাৎ এইটি আমি সংখ্যায় বলছি, কিন্তু আপনি যদি একটু ডিপলি ফিল করেন আমার এই ভিডিওটি দেখার পরে, যে বাংলাদেশের ভিতরে যত সমস্ত চাকরির ক্ষেত্র রয়েছে, সেটা আমি বলেছি কমন একটি ওয়ার্ড ইউজ করেছি, যে চাকরির ক্ষেত্র। আমি বলছি না যে কোনো নির্দিষ্ট চাকরি, মানে শুধুমাত্র চাকরি বলেছি। অর্থাৎ যত সমস্ত চাকরি রয়েছে, সেটা হতে পারে আপনার ওই কোনো প্রাইভেট ফার্ম হইতে পারে, সেটা শিক্ষকতা হইতে পারে, এভরি কাইন্ডস অফ সেক্টর ইন বাংলাদেশ। এই সেক্টরগুলোর মধ্যে যারা এখনকার সময় পর্যন্ত যারা কাজ করছেন, তারা হয়তো আগামী 3 থেকে 4 বছরের মধ্যে আপনাদের চাকরি হারিয়ে ফেলবেন। এবং এই চাকরি হারানোর প্রক্রিয়াটা সবচেয়ে মারাত্মক একটি আকার ধারণ করবে বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর রয়েছে সেখানে। গার্মেন্টস সেক্টরে প্রায় আপনি যদি ধরেন, প্রায় আমরা দেখেছি যে প্রায় গত 4-5-7 বছর আগেও প্রায় আপনার 80 থেকে 85 বা এই শতাংশ মানুষ ছিল নারী, শুধুমাত্র নারী। অর্থাৎ বাংলাদেশের গ্রাম অঞ্চলের যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে, যেখানে নারীরা শিক্ষার দীক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে, কাজ করার সুযোগ পায় না, সামাজিক মর্যাদা পায় না, এবং অনেক ধরনের সামাজিক সিচুয়েশনের কারণে তারা তাদের অর্থ কিংবা রুজি উপার্জনের জন্য তারা যখন গার্মেন্টস সেক্টরগুলোর মধ্যে যেত, এবং গার্মেন্টসের যারা মালিক ছিল তারাও একটা খুব ফায়দা লুটতো। অর্থাৎ খুবই অল্প পরিশ্রমের, অল্প মজুরিতে একটি অধিক পরিশ্রম তারা ক্যাপচার করতে পারতো, এবং সেই পরিশ্রমের মাধ্যমে যে প্রোডাক্টিভিটিটা আসতো, যে উৎপাদনটা আসতো, সেটার মাধ্যমে তারা একটা বিপুল পরিমাণের অর্থ লুফে নিত। কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে মনে হচ্ছে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে এই বাংলাদেশের নারীদের এখনকার কথা যদি আমি বলি, যে যেটা ছিল গত 3-4 বছর আগে ছিল প্রায় 80 থেকে 90% নারী শ্রমিক কাজ করতো গার্মেন্টসে, কিন্তু বর্তমানে আজকের কথা আমি যদি এখন বলি 2026-এর, প্রায় 56% মতো নারী এখন বর্তমানে গার্মেন্টস সেক্টরে কাজ করছে। তার মানে একটি হিউজ কলাপস ঘটেছে এই গার্মেন্টস সেক্টরের মধ্যে শ্রমিকের ক্ষেত্রে। অর্থাৎ আমি এই সিনারিওটা আপনাদেরকে আবারও তুলে ধরছি, যে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে যারা যেখানে চাকরি করছেন, আপনারা কেউই আমার কাছে মনে হয় না আপনাদের চাকরিটা ধরে রাখতে পারবেন। এখন প্রশ্ন আসবে যে কেন? এর কারণ এই না যে এআই এসে আপনার বা আমার চাকরিটাকে নষ্ট করে দিচ্ছে, তা কিন্তু না। অর্থাৎ এটা হচ্ছে এরকম সামাজিকতা, যেটাকে আমরা সোশ্যালিজম বলতে পারি, কিংবা আমরা বলতে পারি সমাজের যে সিস্টেম আসে, নতুন নতুন সিস্টেম আসে, সেই সিস্টেমের সাথে যখন আমরা খাপ খাওয়াতে পারি না, তখন আমরা মূলত ব্যাকফুটে চলে যাই। এখন এই আমাদের দেশের অভ্যন্তরের এটা নির্ভর করবে সরকার কতটুকু সদিচ্ছার মাধ্যমে মানুষকে এই বিষয়ে সচেতন করতে পারে, এবং এআই সম্পর্কে মানুষকে কতটুকু উদ্বুদ্ধ করতে পারে, এআইয়ের ইম্পর্টেন্সিটা কতটুকু মানুষের সামনে তুলে ধরতে পারে, এবং এআই কোন কোন সেক্টরে কাজ করছে বা কোন সেক্টরে এআই যেতে পারে বা যেতে পারে না, এই বিষয়গুলো যখন সাধারণ জনগণের সামনে তুলে ধরা যাবে, বাংলাদেশের অধিকাংশ অনেক মানুষ রয়েছে আমার মতো কিংবা আমার থেকে আরো জ্ঞানী, যারা হচ্ছে শিক্ষিত, এডুকেটিভ, এবং কুইক রেসপন্সিভ, কুইক লার্নার, এই টাইপের অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য ছেলে রয়েছে, ইয়াং প্রজন্ম রয়েছে, যারা খুব ইজিলি এই জিনিসগুলো শিখতে পারবে, বা শিক্ষার সক্ষমতা তাদের থাকা সত্ত্বেও আমরা আমাদের ওই
অনলাইন জগতের যে চিন্তা ভাবনা, যেটা হচ্ছে শুধুমাত্র ফেসবুক, টুইটার আমরা যাই না, ইউটিউব বা ওই যে রঙ্গ রসের যে সমস্ত একটা সিনেমাটিক ভিউ আমরা দেখতে চাই আমাদের মনের যে সুপ্ত বাসনা থেকে, সেই কারণে আমরা মূলত এই ধরনের লার্নিং মেথডগুলো থেকে আমরা পিছিয়ে পড়ছি। এবং এর একটি কলাপসিং একটি মোমেন্ট পার করবে আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্ট। অর্থাৎ গভর্নমেন্ট যখন দেখবে যে সারা দেশের মধ্য থেকে একটি বিশাল অঙ্কের মানুষ তাদের চাকরি হারিয়ে ফেলছে, সেটি একটি বিস্ফোরণ আকার ধারণ করতে পারে এবং সামাজিক হানাহানি, সামাজিক নানান ধরনের অসঙ্গতি বা সমস্যা তৈরি হতে পারে আমার কাছে মনে হয়। সো এই সমস্ত বিষয়গুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সরকারকে সামনে অসংখ্য এবং অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। খুবই নিরেট ভাবনার মাধ্যমে যদি এগুলো ফেস করা না যায়, অর্থাৎ এআই এই রেভলিউশন বাংলাদেশের অভ্যন্তর থেকে, শুধু বাংলাদেশ না, আমি বাংলাদেশকে নিয়ে বলছি, বাট বাংলাদেশের অভ্যন্তর থেকে প্রায় ওই অসংখ্য মানুষের চাকরি খেয়ে দিবে। অর্থাৎ আমরা যেটা আমাদের যে পূর্বপুরুষ যারা রয়েছে তারা আমরা দেখতাম যে একটি চাকরির মাধ্যমে কোনো একটি ফার্ম বা কোনো একটি প্রতিষ্ঠানের মধ্যে সারা জীবন কাটিয়ে দিয়েছে এবং ওইখান থেকে চাকরি করছে। কিন্তু আনফর্চুনেটলি প্রেজেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ অর দ্য ওয়ার্ল্ড, আমি যদি পৃথিবীর কথা বলি, এটা এখনকার সময় এরকম আর নেই যে আপনি একটি ফার্মের মধ্যে আপনার সময় কাটিয়ে দিবেন। আপনি অসংখ্য সুযোগ পাবেন, অসংখ্য সেক্টর পাবেন এবং আপনি একই জায়গা থেকে, এক স্থান থেকে আপনি অসংখ্য বা একের অধিক আপনি কাজ করতে পারবেন এবং একের অধিক পেমেন্ট আপনি গ্রহণ করতে পারবেন। ফ্যাক্ট হচ্ছে আমরা কতটুকু সেটার জন্য যোগ্য হয়ে উঠেছি। অর্থাৎ আমরা কি আদৌ আমাদের এই যে সামনের আগামী 3-4 বছরের মধ্যে যে পৃথিবীর একটি নতুন রূপ আমাদের সামনে এসে ধরা দিবে, সেটির জন্য আমরা কতটুকু প্রস্তুত এবং গভর্নমেন্ট কতটুকু সেই বিষয়ে চিন্তা করবে, সেটির উপর নির্ভর করবে বাংলাদেশের এই যে বর্তমানে প্রেক্ষাপটে যে সরকার রয়েছে, সেই সরকারের সফলতা কিংবা অসফলতা। আমি চাই, আমার কাছে মনে হচ্ছে আমার এই ভিডিও যারা দেখছেন বা নাও দেখছেন, যারা স্ক্রল করে চলে গিয়েছেন, পারলে যদি কোনো একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা এই কথাটুকু শোনেন, তো অবভিয়াসলি আপনারা যে এআই যে রেভলিউশনের মধ্যে বাংলাদেশ যাচ্ছে, সারা পৃথিবী অলরেডি চলে গিয়েছে, বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে, বাট বাংলাদেশ একটি ইনিশিয়াল টাইমে রয়েছে এই সেক্টরটির মধ্যে। সো এই বিষয়টি নিয়ে আপনারা যারা তরুণ রয়েছেন, ছোট ইয়াং থেকে, একদম ছোট থেকে ক্লাস 5-6 এর বাচ্চা ওইটা পারবে খুব ইজি, এইটার মাধ্যমে আপনাকে ডেভেলপ করতে হবে আপনার মধ্যে বা আমার মধ্যে এই যে উদ্বুদ্ধ হওয়ার মতো একটি শক্তি আমাদেরকে রাখতে হবে, চিন্তা চেতনা রাখতে হবে এবং এটার মাধ্যমে হয়তো বা আমরা আমাদের সাস্টেনেবিলিটিটা আমরা ধরে রাখতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।